আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। কি কইলো ভাই? শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি? এটা আবার শুনি, আমি মনে হয় ভুল শুনলাম, আবার শুনি। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। ভাই এ তো ঠিকই বললো ভাই, মানে আমি যেটা আগে শুনলাম এখনো তাই শুনলাম। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা নাকি বেশি। ওই কিছু খায় নাকি? আপনি কি কিছু খান? কিছু খাই বলতে? আরে ভাই কিছু খাই বলতে মানে ওই যে গাঞ্জা গুঞ্জা টানস নাকি? শাকিব খানের থেকে জনপ্রিয়তা বেশি প্রিন্স মামুন, আসলে সত্যি নাকি? এই কথার জন্য মনে হয় প্রিন্স মামুনের একটা চর মারছে আমি দেখছি। আর আপনার বানাইছে যে ফ্যানরে থাপড়াইছে, ফ্যানরে না ভাই এরে থাপড়াইছে। এর এই কথার জন্য ফ্যানরে থাপড়াই নেই, এর এই কথার জন্য থাপড়াইছে। ওরে ভাই কি রে ভাই এগুলা? ওরে ভাই রে ভাই, ওই যে কিছু খায় না ওই যে ওই পোলাটা মানে এইগুলা দেখেই বলছে যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি মনে হয়, এই জন্যই বলছো। আরে ভাই এত লোক করতে কাটছে ভাই। ওরে ভাই রে ভাই, শাকিব খান তো তখন বিদেশ থেকে আসলো ওই যে বহুত দিন পরে প্রিয়তমা মুভির আগে, তখনও তো এত লোক হয়েছিল না। এইটা দেখেই মনে হয়েছিল এটা বলছে যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি। ওরে ভাই রে মারছে তোরে ভাই, কি অবস্থা রে ভাই। মনে হয় শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। ভাই রে ভাই ওইটা তো মনে করছিলাম নেশা করে, এইটা আবার কি রে ভাই? ইনারা তো দেখে ভালোই মনে হচ্ছে, ইনি আবার বললো যে শাকিব খানের জনপ্রিয়তা ছড়াই দেবে প্রিন্স মামুন। আরে ভাই কি বলবো রে আপনাদেরকে ভাই রে ভাই। আচ্ছা তার ফ্যান ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার নাই আমি ওইটা বলতেছি না। শাকিব খানের সাথে প্রিন্স মামুনের তুলনা হয় ভাই, এটা কোনো কথা? আমি পিছন থেকে কি একটা শাউট আউট দিচ্ছে, ওইটার চেনা চেনা লাগতেছে মনে হয়, মার্ক করে দিচ্ছে ওইটা। আবার এটা কে দেখি তো, চিনি ওইটা মনে হয় আমি। ওরা আমি চিনি, এটা হচ্ছে যে বিডি ইমরানের সাথে থাকে মূলত, ওই যে টুকিটাকি ভিডিও টিডিও বানায়, একটু মেয়া মেয়া কোয়ালিটির লাগে, ওটা আমি চিনি, বিডি ইমরান ভাইয়ের সাথে থাকে। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। ভাই রে ভাই এই ইন্টারভিউর সময় একটা সাংবাদিকের প্রশ্ন করছে আপনি কি কিছু খান? কয় আমি কিছু খাই মানে ভাই ওই কোন উদ্দেশ্যে বললো ভাই? এখানে যদি 1 লক্ষ মানুষও জড়ো হয়, এখানে যদি 1 লক্ষ মানুষও জড়ো হয়, ওই 1 লক্ষ মানুষ তাও তো এই কথা বলার রাইটস নেই যে শাকিব খানের থেকে জনপ্রিয়তা প্রিন্স মামুনের বেশি। এখন ভাই শাকিব খান যখন হয়তো একটা, শাকিব খান তো এরকম নর্মালি মিট আপ ডাকে না, শাকিব খান যদি এরকম মিট আপ ডাকে ভাই পুরো এলাকা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে পুরো এলাকায় জ্যামে নষ্ট হয়ে যাবে, এখানেও জ্যাম হয়েছে ভাই কি বলবো। এই এটা আবার কেডা? কি হল না হলো এগুলো দেখার কোনো আমাদের কোনো আসে যায় না, আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে। এখন তার গুণগান গায়ে তার পাবলিক এগুলো দেখার কোনো মামুন লাইলার সাথে কি হল না হলো এগুলো দেখার কোনো আমাদের কোনো আসে যায় না, আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে। এখন তার গুণগান গায়ে তার পাপ নিয়ে কি আমাদের কান্দে বুঝে নিব? আমিও তো আমরা পাপ করছি। ওনার চিন্তা। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে যে মাসুদ খান ভাই, ওনার নাম শুনতে শুনতে একদম মাথা নষ্ট। আমারও ইচ্ছা আছে আমার রাজবাড়িতে একটা সেলুন দেওয়ার। তো মাসুদ খান ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আমার, প্লিজ আমাকে একটা সেলুন দেওয়ার ব্যবস্থা করে দেন। কারণ ভাই আপনি তো সকল ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার সবার পিছনে দাঁড়াচ্ছেন, সেলুন দিয়ে দিচ্ছেন। পাবনায় যে মিরাজ আফ্রিদিকে একটা সেলুন দিয়ে দিলেন, মিস্টার কাট সেলুন। আর এই যে আবার ঢাকায় প্রিন্স মামুনের দিয়ে দিলেন হচ্ছে প্রিন্স কাট সেলুন। এখন আপনি যদি আমার রাজবাড়িতে কিবরিয়া কাট একটা সেলুন দিয়ে দিতেন তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ দেখি ভাই কি বলে। দিয়ে দেখাচ্ছে যে সাকিব ভাইয়া এরকম কোয়ালিটির কাউকে দেখছি না। প্রিন্স মামুনকে আমরা সাকিব ভাইয়ার যে সেটা দেখতে আমরাও পাচ্ছি যে তাকে সাকিব খান ভাইয়ার যে যেটা হচ্ছে ব্যাকআপ দিতে পারবে। আচ্ছা ওইটা আমি একটু কথাটা আবার শুনে আমাদের মাসুদ খান ভাইয়ের, বাংলাদেশের নাম্বার 1 বিউটি এক্সপার্ট ভাইয়ের কথাটা একটা আবার শুনবো, আমার কাছে একটু ক্লিয়ার লাগলো না। ভাইয়া এরকম কোয়ালিটির কাউকে দেখছি না। প্রিন্স মামুনকে আমরা সাকিব ভাইয়ার যে সেটা দেখতে আমরাও পাচ্ছি যে তাকে সাকিব খান ভাইয়ার যে যেটা হচ্ছে ব্যাকআপ দিতে পারবে। মানে উনি ইনডাইরেক্টলি, মানে ডিরেক্টলি বলতে পারতেছে না, কিন্তু ইনডাইরেক্টলি উনি বোঝাইলো যে শাকিব খানের সমপরিমাণ জনপ্রিয়তা কাউকে উনি দেখতে পারতেছেন না বাংলাদেশে। এখন প্রিন্স মামুনের যে ফ্যান বেজের ব্যাকআপ রয়েছে ওইটার জন্য শাকিব খানের সাথে কিন্তু তুলনা করা যায়। কিন্তু একদিক থেকে উনি ভালো আছে যে উনি বলে নাই যে শাকিব খান থেকে জনপ্রিয়তা বেশি প্রিন্স মামুনের।
কিন্তু ওইদিকে ওই যে ওর ওই কি ওই যে কিছু খায় কিনা ওই ছেলেটা বললো একদম ডিরেক্ট বলে দিছে। কিন্তু শাকিব খান থেকে জনপ্রিয়তা শীর্ষে যাচ্ছে প্রিন্স মামুন, বারবার শুধু প্রিন্স মামুনে লয়ে যাচ্ছে। আর এইসব মানুষকে আপনারা কখনো প্রশ্রয় দিবেন না, কারণ এরা হচ্ছে আগে চলে মানুষকে গিল্লা গাওয়া, মানুষের কাছে টানা পয়সা করা, এগুলি হলো কুকার্য খারাপ, এদের কাছ থেকে দূরে থাকবেন। আচ্ছা এই যে আপুটা, এটা একটু আগে কারা জানি থাপড়াইলো দেখলাম, ইনি হয়তো আমার মনে হচ্ছে কথা বলতেছে যে ওনার কেউ পকেট টকেট মারতে গেছে, মানি ব্যাগ থেকে টাকা চুরি করতে গেছে বাস থেকে, তখন হচ্ছে মনে হয় 2টা থাপড় দিচ্ছে, ওর কথা বলতেছে মেবি। মানে টিকটকারদের মিলন মেলাইতে চুরি চামারি স্বাভাবিক। আর এদের কাছে কোনোদিন মনে করার কাছেও যাবেন না। ও মাই গড, টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মানে বুঝলাম না এটা আবার কি। ঠিক সুখবর, টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বিস্তারিত খবর লিঙ্ক কমেন্টে। আচ্ছা আমরা ওইদিকে না যাই। বাপ রে বাপ, এইখানে তো মনে হয় মিনিমাম 200-400 সাংবাদিক আছে। এগুলো হয়তো সব হলুদ সাংবাদিক, কোনো নিউজ চ্যানেলের সাংবাদিক না। আহ 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 এই দিনটার জন্য মানুষ কতই না অপেক্ষা করে। আহারে ইস। আচ্ছা এইখানে এটা তো লায়লা, বা ওয়েট এটা তো লায়লার সাথে না ব্রেকআপ হয়ে গেল মামুনের লাস্ট। কিছুদিন আগে প্রিন্স মামুন দেখলাম যে ওর বাসায় চলে গেছে শরীয়তপুরে লায়লাকে ফেলে। আবার লায়লা বলতেছে আর সম্পর্ক থাকবে না। 2 দিন আগে পোস্টে দেখছি যে ফাইনালি আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ করছে। আমি একটা পোস্টে দেখছি লায়লা, মামুনও তাই, যে ওকে ভালোবাসে বলে কিন্তু আর ফিরে যেতে চায় না। তো এইখানে ভাই বুঝলাম না, এটা এক হওয়ার কাহিনী। আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, ওকে? ভাই রে ভাই, এরকম সৌভাগ্য কয়জনের থাকে? ঘাম মুছে দিচ্ছে ওড়না দিয়ে, বাহ। শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। আচ্ছা এইখানে পেছনে হচ্ছে একটা ছেলে তাকায় আছে, চিনি না। এটা তো এদিকেই তাকায় আছে, এটা হচ্ছে প্রিন্স মমিনুলের আম্মা, এইটাকে চিনি না। আর এটা হচ্ছে মাসুদ খান, বিউটি এক্সপার্ট, ওই যে মিরাজের ভিডিও তো অনেক দেখছি আমি। এটা হচ্ছে লায়লা ভাবি। এইটা কে? এই শাকিব খানকে সারায় যাবে বলতেছে, বুঝলাম না। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। বুঝলাম না এর একটু পরপর দেখাচ্ছে কেন ভাই? ও তো ভাইরাল। আর পিছনে এই ছেলেটা কারে ধমক দিচ্ছে? এখন ওর সাথে আচ্ছা ওই চ্যাপ্টার শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ, ইন্টারভিউ চ্যাপ্টার ক্লোজ, উদ্বোধনও ক্লোজ। এইবার হচ্ছে আমাদের প্রিন্স মমিনুল সাহেব হচ্ছে মনে হয় যে লায়লা ভাবিকে নিয়ে মুখ খুলবে, দেখি কি বলে। ব্রেকআপ হয়ে গেছে তাই বলে ওরা আমি ইনভাইট করবো না, আমার ভালো সময় ওকে ডাকবো না, এটা তো হতে পারে না। তাহলে তো একটা মানুষের কাতারই পড়লাম না আমি। তো আমার একটা বড় একটা দিনে আমি অবশ্যই তার সাথে আমার 3-3.5 বছর, প্রায় 4 বছরের মতন একটা সম্পর্ক ছিল। সো একটা পশু প্রাণীকেও যদি 3 বছর, 4-3.5 বছর পালা হয়, তার উপর একটা মায়া কাজ করে। হ্যাঁ, ওখানে উনি এখানে বোঝাইলো হচ্ছে পশু পাখি যদি 3-4 বছরে পোষা যায়, মানে নিজে লালন পালন করা যায়, তাহলে একটা মায়া থেকে পশু পাখির উপর। আর এইটা তো ভাই মানুষ, তারপর আবার ভালোবাসার সম্পর্ক। লায়লা ভাবির কথা বলতেছে যে সুখ দুঃখে সবসময় 3 বছর একসাথেই ছিল, এখন তার ভালো সময় প্রিন্স মামুনের, তো এখন উনি ডাকছে, তার জন্য আসছে। আর আমি পুরো ইন্টারভিউটা দেখছি, এখানে উনি বলছে যে লায়লা ভাবি বলছে যদি প্রিন্স মামুন তুমি আমাকে এসে নিয়ে যাও পিক আপ করে, তাহলে আমি যাব। তারপর তারা একসাথেই কিন্তু আসছে এখানে সেলুনটা উদ্বোধন করতে। তাদের সম্পর্কটা নেই, কিন্তু দেখলাম যে আবার এই ইন্টারভিউর সময়, আবার যে উদ্বোধনে কেক কাটার সময় মেবি ওনা দিয়ে মুখ মুছে দিচ্ছি। এমন ভালোবাসা ভাই কয়জনের থাকে? দোয়া করি আপনারা এগিয়ে যান, আরও এগোতে এত দূর চলে যান, আরও ফিরে না আসেন, পাবনার দিকে এগিয়ে যান। কিন্তু একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে প্রিন্স মামুন ভাইয়ের আম্মা, ভালো লাগলো, এটা হচ্ছে প্রিন্স মামুন ভাই। কিন্তু এই যে লায়লা ভাবির যে কাহিনীটা, আমার মনে হচ্ছে যে আরোহী মিম আর ওই যে মিরাজ আর যে সাকিব সিদ্দিক, ওদের মাঝখানে যে ঝামেলাটা হইলো না, পরে ঝামেলাটা মিটকাট করে দিল। পরে বুঝলাম যে আমরা এটা একটা ওয়েব সিরিজের প্রমোশনের জন্য, একটা আলোচনা সৃষ্টি করার জন্য এটা নাটক করা হয়েছিল। আবার যে তামিম ইকবাল, তারপরে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যে নগদের প্রমোশনটা করলো নিজেদের মধ্যে মিরাজদের সাথে ঝামেলা করে ক্রিকেটার, ওইটাও কিন্তু একটা নগদের প্রমোশন ছিল। আমার কেন জানি মনে হচ্ছে এইটাও আবার আরেকটা নাটক, লায়লা এবং মামুনের মধ্যে একটা নাটক সাজিয়েছে ব্রেকআপের।
আর ওই যখন এই উদ্বোধনের দিন একসাথে হবে ওইটা নিয়ে একটা হাইপ সৃষ্টি হবে এবং প্রমোশনটা হয়ে যাবে ফ্রিতে। আমার মনে হয় এটা, যদিও এইটার কোনো দরকার ছিল না, কারণ এই যে হিউজ ফ্যান বেজ আসছে দেখছি ভাই। আমি ভাই চিন্তা করতাম এদের হয়তো ফ্যান ফলোয়ার অত নেই, সবাই হয়তো বিনোদন নেয়, মজা নেয় এদের দেখে। কিন্তু ভাই এই যে আজকে যে ফ্যান ফলোয়ার দেখলাম, আমি একটু যদি দেখাই প্রথমের দিকে, এই যে ফ্যান ফলোয়ারগুলো যে দেখলাম ভাই, এইগুলো তো ভাই আনবিলিভেবল। আরে ভাই আরে ভাই, মানে ভাই একটা অবিশ্বাস্যকর কাহিনী। একজন টিকটকারের মিলন মেলাও না, এটা জাস্ট একটা ওনার হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন, এত লোকজন আসছে ভাই। এখন এইটা দেখে অনেকেই যে আমার মতো পাগল হয়ে যাবে, আর ওই পাগল হওয়ার যাওয়ার পর বলবে শাকিব খান থেকে বেশি ফ্যান বেজ আছে এর। তবে যাই হোক ভাই, শাকিব খানের জায়গায় শাকিব খান ইজ দ্য বাংলাদেশের মেগা স্টার, সুপার স্টার, কিং খান। ওনার সাথে কারো তুলনা হয় না, ওনার তুলনা উনি নিজেই। আর যদি এখানে যদি প্রিন্স মামুনকে ভালো না বাসতো, কিংবা প্রিন্স মামুনের ভক্ত না হইতো, কিংবা প্রিন্স মামুনকে মানে যাই হোক, এখানে কিন্তু প্রিন্স মামুনের উদ্দেশ্যে এখানে সবাই জড়ো হয়েছে। ধরা চলে ওনার একটা হিউজ পরিমাণে ফ্যান বেজ থাক, আর যেই বেজই থাক একটা কিছু আছে, মানে উনি ডাকলে 2, 4, 5, 10 হাজার লোক অ্যাড হবে, জড়ো হবে, এটা প্রমাণিত। ঠিক আছে, যতই আমরা ট্রল করি তাদেরকে নিয়ে, এটাই সত্যি যে তিনি ডাকলে 10-5 হাজার লোক আসে। ঢাকা শহরের জাম লাইগা যায়, আমরা ডাকলে কিন্তু আসবে না। ঠিক আছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু তাই বলে শাকিব খানের ঊর্ধ্বে নয়, শাকিব খানের 100 ভাগের 1 ভাগও হবে না এটা। বাপ রে বাপ, আমার মনে হয় সে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। ধর এইগুলো হচ্ছে পাগল ছাগল এই কথা যারা বলে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো, রিয়াকশন দিলাম, কথা বললাম ভিডিওটা নিয়ে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এইরকম টাইপের ভিডিও দেখতে চান কিনা আপনারাও কমেন্টে বেশি বেশি করে জানাবেন, তাহলে বেশি বেশি করে ভিডিও করতে পারবো। আর হ্যাঁ, ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওটা খুবই মশলাদার আসতেছে, ভণ্ড হুজুরকে নিয়ে, সবাই রেডি থাকেন। বিশাল বড় একটা লম্বা ভিডিও আসতেছে, রোস্টিং ভিডিও, মানে রেগুলার কন্টেন্ট। সবাই অপেক্ষায় থাকেন। আর এই চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করেন, যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।